আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুয়েতে ভরপুর বৃষ্টি হচ্ছে আর কি, ভরপুর। গত রাত থেকে শুরু হয়েছে, এখন অবধি ভরপুর বৃষ্টি পড়ছে। আসলে আল্লাহর রহমতের বৃষ্টি কুয়েতে নেমেছে। আল্লাহ যেন কুয়েতে রহমত করে সেই কামনাই করছি। যুদ্ধের কারণে তো দেশের অবস্থা একটু খারাপ, সবাই ইনকামের উপরে ধস নেমে এসেছে। তারপরেও অবস্থা দেখেন, গাড়ির হুইপার অনেক জোরে দিয়ে আছে। পেছনেরটাও সেই ধরনের রানিংয়ে আছে আর কি। সামনের থেকে কিচ্ছু দেখার মতো নেই, এত পরিমাণ বৃষ্টি বলার কথা না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। গাড়ির স্পিড আছে 84। প্রচন্ড বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি, বাদল, বর্ষা। আজকের কুয়েতে 3 তারিখ, 3 মার্চ 2000, সরি 12 মার্চ, 12/3/2026। অবস্থা দেখেন বৃষ্টির, কোন অবস্থা বৃষ্টির। প্রচুর 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 বৃষ্টি। শর্ট ক্যামেরার কারণে একটু সামনের গাড়িগুলো থেকে অনেক খোয়া উঠছে আর কি, এই জন্য একটু রিস্ক। বর্তমান স্পিড আছে 89। এত ঝাপসা হওয়ার কথা, এত ঝাপসা হওয়ার কথা বৃষ্টি হলে, মাশাআল্লাহ। ডানে বামে কি আছে সবকিছু খেয়াল করতে গেলেও কোনো খেয়াল আসছে না। কি একটা অবস্থা। আবারও আমার সামনে রোডের ক্যামেরা,
মোবাইল চালানোর জন্য যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার পাশ দিয়ে যাচ্ছে, এই কারণে মোবাইলটা রেখে দিতে হলো। আসলে বৃষ্টি সবসময়ই ভালো লাগে। মাঝে মাঝে রোডগুলো অনেক ভাঙা আছে মনে হচ্ছে। গাড়িটা দেখছে যে রোডটা ভাঙা, তারপরেও ওই সাইড করে কেন যাচ্ছে ভাঙা রোডের মধ্যে থেকে? সামনের এই গাড়িওয়ালা আরো পাগল, এই বৃষ্টির ভিতরে গাড়ির কাঁচ খুলে চলে যাচ্ছে। আমি তো অবাক, হতভম্ব মেরে গেলাম। সো আমাকে এখন ডান সাইডে চেপে আস্তে আস্তে জাহারার দিকে রওনা দিতে হবে। আমি ছিলাম কুয়েত সিটির মধ্যে আর কি। এখন আস্তে আস্তে ডান সাইডে চেপে যাব। আসলে মনের ভিতরে আছে বৃষ্টির ভিতরে গাড়ি চালানোটা খুব মজা লাগে আর কি, কিন্তু যখন একটু ব্রেন খাটিয়ে ভাবি তখন একটা জিনিসই বুঝতে পারি যে বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটা ঠিক না। কারণ এর আগে আমার যে একটা ক্যামরি গাড়ি ছিল, সেই ক্যামরি গাড়ি যখন আমি এই বৃষ্টির মধ্যে ড্রাইভিং করছিলাম, তখন যে গাড়িটাতে অনেক সমস্যা কাজ চলে আসছিল আর কি, ইলেকট্রিক প্রবলেম। মাশাআল্লাহ, জাহারার মধ্যে চলে আসছি। আসলে ডিউটি একটু কম, এই কারণে ডিউটির থেকে চলে আসলাম। তারপর বৃষ্টিটা একটু উপভোগ করি। এটা হচ্ছে জাহারা শহরে ঢোকার যে মেন রাস্তা ৮০ নম্বর থেকে, সেইটা। সামনেই আর কি পুলিশ অফিস, আবার পুলিশ স্টেশন, এবং আমার ডান সাইডে সামনে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আসলে কুয়েতে মাথাফি বলে, এটা মাথাফি রোডও বলা চলে জাহারার। প্রত্যেকটা গাড়ি স্পিড কেমন একটা স্লো হিসেবে যাচ্ছে আর কি, আমিও যাই। সব গাড়ি ফোন টিপাই ব্যস্ত আছে। ডিউটিতে গেলাম, চলে আসলাম, তেল পোড়ালাম খামাখা। এদিকে যুদ্ধের জন্য অবস্থা খারাপ, তারপরেও ইনকাম করা লাগবে। প্রবাসে এসে অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে, এই জন্য রিস্কটাও নিতে হচ্ছে সেমন কড়াকড়ি। সো সবসময় সাবধানতা অবলম্বন করেই এগোনো হচ্ছে জীবনের
দুরন্ত গতিতে। এই যে ফায়ার সার্ভিসের রোড ধরে আর কি জাহারার দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে বাইপাস রোড, বাইপাস দিয়ে যাব না, আমি সরাসরি চলে যাব। জাহারার পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগে। তারপরেও আজকে একটু সকাল সকালে জাহারাতে চলে আসছি, বিকজ আই হ্যাভ নো ডিউটি টুডে। ডিউটির অবস্থা একদমই খারাপ মতো। শুধু আমার না, কুয়েতে যারা বসবাস করছে তাদের সবার আর কি একই অবস্থা। তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর কণ্ঠ শুনে তো বুঝতে পারছেন যে শরীরে একটু ঠান্ডা লেগে আছে। তো এই ঠান্ডার মধ্যেও গাড়ি চালাতে পেছনের সামনে আমার গন্তব্যস্থান এখানে মাজায়া টাওয়ার, যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে। বড় সামনে থেকে আমাকে ইউটার্ন নেওয়া লাগবে। ইউটার্ন নিয়ে আমি সেম রোডে আবার রিটার্ন করব। আসতেই হবে বিছানায় শুয়ে পড়ে ফোন টিপার মতো কি আর মজা আছে? যাই বিছানায় যে ফোন টিপি। এটা নিয়ে নিতে হচ্ছে। পাওয়ার স্টারিং এর এটাই মজা, একবারে ঘুরে স্ট্রেট ওয়েতে সেই স্টারিং সোজা হয়ে যায় আর কি। সামনে ইমার্জেন্সি ব্রেক করেছে একটা গাড়ি। আমি এখানে কি একটা অবস্থা, মনে হচ্ছে সাগর পার হয়ে গেছে। আমার বিল্ডিং এর সামনে গাড়ির কোনো পার্ক নেই। এখানে একটু রিস্ক নিয়ে পার্ক করতে হবে আর কি। আসতেই হবে, আসতে হবে। পেছনে আর কি ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে বৃষ্টির পানি লেগে। গাড়িটা এখানে থাকলে আমার মনে হচ্ছে নিরাপদ থাকবে। আমাকে এখন কুকুর দৌড় দেওয়া লাগবে আর কি। এটা আমার বিল্ডিংয়ের মধ্যে যাওয়ার জন্য অন্তত মাথাটা সেফ রাখার জন্য হলেও
গাড়ি মোছানো করার কোনো বিকল্প পথ নেই। অনেক ঠাকুর। দূর থেকে এই অবস্থা, এখানে রেখে দিয়ে আসলাম। বৃষ্টির সময় সব থেকে উপকারী জিনিস হচ্ছে যে ছাতা। ন্যাকড়া মাথায় দিয়ে চলে আসলাম। কিটা কিটা ফুড ডেলিভারির এটাই হচ্ছে আমার থাকার জায়গা। দুইটা লিফট, একটা লিফট আর একটা লিফট। লিফটের ভিতরে একটা দরজা আছে। কত নম্বর রুমে থাকি দেখাবো না। বসে আছেন, বাড়ি বেরোন নেই? ভালো আছি। কি অবস্থা? সালাম আলাইকুম মামা। হ্যালো হাজি, কি অবস্থা? খাওয়াবা মামা? আজকেও পাক নাকি আপনার? বড় মুরগি ছিল না তো? মেরে হয়েছি। শাফাতুল্লাহ বাড়ি যাও নি? আরে আরে পানি এখন মামা, বুঝলেন? গত 10 মিনিট ধরে এই এখনো সেরকম দিয়ে দিল তো। 10 মিনিট